ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার সমাধান ম্যাথামেটিক্স পেজ নাম্বার 96 1 2 3 সমাধান করে দিব। আমার এই চ্যানেলে তোমরা সমস্ত অর্থাৎ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের অঙ্ক সমাধান তোমরা পেয়ে যাবে। আজকে তোমাদের 1 2 3 96 পেজের সমাধান করে দিব। চলো সমাধানে চলে যায়। দেখো কোয়েশ্চেন বলছে নির্দিষ্ট সরল হারে কোনো মূলধন x বছর দ্বিগুণ এবং y বছরে 3 গুণ বেড়েছে, তাহলে x/1 নির্ণয় করো। তোমাদের দেখো সলভ করে দিচ্ছি আমি। পেজ নম্বর 96 1 বলছে x বছর দ্বিগুণ y বছর 3 গুণ, তাহলে ধরি আসল যা মূলধন তাই না, p টাকা বার্ষিক সুদের হার আর একই থাকবে, সময় আমরা এক বছর আর 1 বছর দেখব। তাহলে দ্বিগুণ 3 গুণ সরল সুদের হারে এগুলো সুদ প্লাস আসল হয়ে দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়। তাহলে শর্তানুসারে পি প্লাস পি আর টি বাই 100 সমান কত? আসলের দ্বিগুণ। তাহলে পি কমন 1 প্লাস আর টি এর মান কত দিয়েছে? x বাই 100 সমান 2 পিপি কাটলো। তাহলে আর এক্স বাই 100 সমান 2 মাইনাস 1, এদিকে প্লাস ছিল ওদিকে যা মাইনাস, তার মানে 1, 1 নম্বর সমীকরণ। আবার বলেছে যখন সময় সমান y বছর তখন 3 গুণ হবে, তাহলে শর্তানুসারে বা লিখতে পারি পি প্লাস পি আর টি বাই 100 সমান কত? 3 গুণ বেড়েছে। পি কমন 1 প্লাস আর ওয়াই 100 3 পি, এ পিপি কাটলো। তাহলে আর ওয়াই বাই 100 সমান 3 মাইনাস 1 মানে 2, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1/2 করে আমরা পাই, 1/2 করে পাই। তাহলে আর এক্স বাই 100 বাই আর ওয়াই বাই 100 সমান 1/2। তাহলে আর এক্স বাই 100 ইন্টু এটা উল্টে যাবে 100 বাই আর ওয়াই হাফ। বোঝা গেল কথা? এবার দেখো আর কাটলো, 100 কাটলো, তাহলে x/y 1:2। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা দেখো তোমাদের সমাধান করে দিলাম। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনে কি বলেছে যে 2 নম্বর কোশ্চেন বলেছে যে এক্স স্কোয়ার সমান 6x, এক্স স্কোয়ার সমান 6x সমীকরণে বীজদ্বয় কী হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। এক্স স্কোয়ার এখান থেকে এক্স কমন নেব, তাহলে এক্স মাইনাস 6 সমান 0। তা এটা 0 করে এক্স সমান 0 আর এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স সমান 6। ঠিক আছে, তাহলে এক্স সমান কত বলে 0,6। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 3 নম্বর কোশ্চেন কি বলেছে? বলছে একটি বৃত্ত যার ব্যাসার্ধের যে আয়ের দৈর্ঘ্য হলো 18 সেমি। তা এটা এ বি একটা যা ও কেন্দ্র বৃত্তে সে 90 ডিগ্রি কোণ অর্থাৎ সমকোণ তৈরি করে। তাহলে ও বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে এখানে আমরা নাম দিলাম ডি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি বৃত্তের কেন্দ্রে পড়েছে, তাহলে এটা 90, তাহলে এটা 45 ডিগ্রি, 2 ভাগ করছে, তাহলে এটাও 45 ডিগ্রি। বুঝতে পারলে কথা? এবার জানতে চাইছে ওডি এর মান কত, অর্থাৎ ওডি এর মান জানতে চাইছি। তাহলে এ বি সমান 18 সেমি, ডি বি সমান 18 বাই কোন সরলরেখার উপর কোন সরলরেখা যদি দণ্ডায়মান হয় লম্বভাবে, তাহলে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এটা টোটালটা যদি 18 হয় তাহলে এটা 9, তাহলে 9 সেমি। তাহলে আমরা এই লম্বটা বের করবো। তাহলে এটি সমকোণ ত্রিভুজ,
ও বি ডি, যা এটা অতিভুজ, এটা লম্ব, আমরা বি কোণের সাপেক্ষে এটা লম্ব, যে কোণের সাপেক্ষে ধরবে সেই তার বিপরীত বাহুটা লম্ব। তার লম্ব বাই আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে বের করব। লম্ব বাই ভূমি ট্যান কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে ওডি বাই কত 9 আমরা বের করছি, ট্যান 45 ডিগ্রি 1, তাহলে ওডি সমান কত 9, সেম। তাহলে কোন অপশানের সঙ্গে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমাদেরকে আমি ডিটেলস সমাধান করে দেবো। 4 দাগের কথা বলছে যে কস থিটা প্লাস সেক থিটা সমান যদি 2 হয়, তাহলে কস টু দি পাওয়ার 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটার মান কত হবে তা নির্ণয় করো। তাহলে এটা কস থিটা প্লাস 1/cos থিটা সমান 2, তাহলে কস থিটা লসাগু হয়ে গেল, তাই না? তাহলে গুণ হবে কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস 1 কোনাকুনি গুণ করছি 2 cos থিটা, তাহলে কস স্কোয়ার থিটা এটা এদিকে নিয়ে এসে -2 cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে এটা দেখো এসকে -2 বি প্লাস বিসকে, এ মানে কস থিটা, বি মানে 1, তাহলে কস থিটা -1 অর্থাৎ এ মানে বি তার হোল স্কোয়ার। তাহলে কস থিটা -1 সমান 0, কস থিটা সমান 1 সমান কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে 1, তাহলে আমরা বলতে পারি থিটা সমান কত 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেক থিটা মানে কত, সেক থিটা মানে 1/cos থিটা। ঠিক আছে, 1/cos থিটা সেক থিটা মানে, তাহলে 1/cos 0 ডিগ্রি, তার মানে cos 0 ডিগ্রি 1/1 মানে কত 1। ঠিক আছে, অতএব cos 11 থিটা প্লাস sec 11 থিটা সমান 1 টু দি পাওয়ার 11 প্লাস 1 টু দি পাওয়ার 11, তাহলে কত 1 প্লাস 1 মানে কত 2। ঠিক আছে, তারপর দেখো তোমাদের 5 দাগের অঙ্ক সমাধান করে দিচ্ছি। 5 দাগে বলেছে যে একটা নিরেট অর্ধগোলক, যে নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে সংখ্যা কেটে নেওয়া হবে তার আয়তন, এবং এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর বলেছে। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক। বোঝা গেল কথা? আমরা শঙ্কুর আয়তন কি জানি, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো 1/3 পাই আর স্কোয়ার। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ যা, শঙ্কুর উচ্চতাও তাই, শঙ্কুর উচ্চতাও তাই, তাহলে 1/3 পাই আর কিউব। ঠিক আছে, ঘন একক, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6টা কি বলছে কোয়েশ্চেন, বলছে 6 7 x 8 y 14 14 এদের গড় 9, তাহলে নিচের যে সমীকরণগুলি দেওয়া আছে সেই সমীকরণগুলির কোন সমীকরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তো গড় দেওয়া আছে, আমরা গড় কি জানি, এলিমেন্টের যোগ বাই নাম্বার অফ এলিমেন্ট, তাহলে 6 + 7 + x + 8 + y + 14, কত 6টা এলিমেন্ট আছে দিয়ে দিয়েছে। তাহলে x + y + 21 13 21 আর কত 14 35 সমান 54, তাহলে x + y সমান কত হবে 54 - 35 19, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। ঠিক আছে, হ্যাঁ দেখো 6 নম্বরের কোয়েশ্চেন হয়ে গেল। 1 দাগের আমরা সমাধান করে দিলাম। এবার আমরা 2 দাগে দেবো শূন্যস্থান। শূন্যস্থান তোমাদেরকে ডিটেলসে সমাধান করে দেবো। বলছে 1 দাগের কোয়েশ্চেনে কি বলছে যে
7x² মাইনাস 12x প্লাস 18। এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা আলফা ও বিটা ধরলাম, ঠিক আছে, বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ মাইনাস মাইনাস প্লাস, আর বীজদ্বয়ের গুণফল সি বাই এ। অনুপাত আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, তাহলে 12/7, এটা উল্টে যাবে 7/18। 7 কাটলো, তাহলে 3 6 আর 6 2 2/3। অতএব আলফা প্লাস বিটা আলফা বিটা 2:3। এদিকে অনুপাত করলাম, ওদিকে অনুপাত, বোঝা গেল কথা। তাহলে অ্যান্সার হবে 2:3। 3-এর 2-এর 1-এর হয়ে গেল। 2-এর 2 কী বলছে যে 1 বছরে কোনো মূলধনের সুদ আসল এবং সুদ আসলের অনুপাত, অর্থাৎ যেহেতু আসল প্লাস সুদ আসল 8:9, বীজগণিতের কনস্ট্যান্ট গুণকে ধরতে হয় অনুপাত থেকে ধরার সময়। তাহলে আসল সমান 8x টাকা আর সুদ আসল মানে সুদ প্লাস আসল 9x টাকা। সুদ আসল থেকে যদি আসল বের দিই তাহলে কত থাকবে? সুদ 9x মাইনাস 8x সমান x টাকা। ঠিক আছে, আমরা বার্ষিক সুদের হার ধরলাম আর, তাহলে শর্তানুসারে আসল এখন কত 8x, আর বার্ষিক সুদে আর বার্ষিক সময় কত 1 বছরে বাই 100 সমান কত x কাটলো, তাহলে x কাটলো, সরি এই 8টা কাটবে না, তা আর সমান 100/8। ঠিক আছে, এই 100/8 যদি আমরা কাটাকাটি করি তাহলে কত 4 25 100 আর 4 2 8, 12 15 1/2%। ঠিক আছে, দেখো 2-এরটা সমাধান তোমাদেরকে ডিটেলস সমাধান করে দেবো। 3-এর দাগের বলছে কি কোশ্চেন বলেছে, 3-এর দাগের কোশ্চেন বলছে যে দুটি বস্তু পরস্পর স্পর্শ করবে না, তার সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, তাহলে দুটি সরল সাধারণ স্পর্শক থাকবে, সরল সাধারণ স্পর্শ থাকবে। এইভাবে দিতে পারি, আবার এইভাবেও হতে পারে, এইভাবে। বোঝা গেল কথা? এবার দেখো 4 নম্বরে, দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে তাহলে 4টি স্পর্শ অঙ্কন করা যায় সর্বাধিক, দুটি তির্যক দুটি সাধারণ। তারপর বলেছে 4 নম্বর কোশ্চেন বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা 1টি। 5 নম্বর কোশ্চেন কি বলছে যে tan 35 ডিগ্রি, এখানে প্লাস আছে কোশ্চেনটা, তোমরা ঠিক করে নেবে, ইনটু হবে tan 55 ডিগ্রি সমান সাইন থিটা। তাহলে এটা রাখলাম tan 35 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস কত 35 ডিগ্রি, যে কর্ণপথ আছে সেই কর্ণপথ যদি রাখতে চাই তাহলে বিয়োগ করে বোঝাবো সাইন থিটা। tan 35 ডিগ্রি cot 35 ডিগ্রি সমান সাইন থিটা। tan 35 ডিগ্রি ইন্টু cot থিটা মানে 1/tan থিটা, থিটার মান 35 ডিগ্রি সাইন থিটা, এটা কাটলো, তাহলে সাইন থিটা মানে কত 1 মানে কত সাইন 90 ডিগ্রি, তাহলে থিটা মানে 90 ডিগ্রি, তো থিটার মান তোমরা লিখে দেবা 90 ডিগ্রি। বুঝতে পারছো? 5 নম্বর। 6 নম্বর কোশ্চেন কি বলছে, 6 নম্বর কোশ্চেনে বলছে যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা হলো ওজাইব, ক্ষুদ্রতা সূচক বৃহত্তর সূচক দেখবা ওজাইব, তোমরা 26.3 আছে। এবার 3-এর দাগে সত্য মিথ্যা বলছে এ 10,000 টাকা দিয়েছে, এ 6 মাস পরে বি 20,000 টাকা দিয়েছে। ঠিক আছে, 20,000 টাকা দিয়েছে,
তাহলে দুজনে মূলধনের অনুপাত বা লভ্যাংশ অনুপাত, যে যেমন টাকা দেবে সে তেমন লভ্যাংশ নেবে। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত আমরা বের করবো। মূলধন অনুপাতটা হবে লভ্যাংশ অনুপাত। মূলধনের অনুপাত, মূলধন অনুপাত সূত্র কি? পি টি, তাই না? তাহলে P1 T1 P2 T2। তাহলে এর 10,000 টাকা, এর কত সারা বছর খাটবে, আর এর কত 20,000 টাকা, আর T2 এর মান কত 6 মাস, 6 মাস পর। তার এর সারা বছর আর কি জুলাই থেকে টাকাটা খাটবে। তাহলে আমরা 4 শূন্য তাহলে 12 আর 6 দুগুণে 12, 1:1। তাহলে লভ্যাংশ অনুপাত হবে এটাই, লভ্যাংশের অনুপাত। বোঝা গেল কথা? 1 নম্বর কোশ্চেন দেখো 2। তার মানে কি? তার মানে এটা সত্য, এটা সত্য। 2 নম্বর কোশ্চেন বলেছে √5 + √2 এর অনুবন্ধী করণে যে কোনো একটা চেঞ্জ করতে পারে, √5 - √2 তা বলেছে। তার মানে এটা সত্য, এটা আমরা কী লিখব? সত্য। তার মানে যে কোনো একটা সাইন চেঞ্জ করলেই, যেহেতু দুটোর উপরই করণে আছে, কিন্তু যদি মূলদ প্লাস করণে হয় তাহলে অনুবন্ধী যদি বলে তাহলে করণের সাইনটা চেঞ্জ করতে পারবে, তাই এটা সত্য। 3 নম্বর কোশ্চেন কী বলেছে? যে একটি সদৃশ ত্রিভুজের বাহুগুলি সমান হবে না, সমানুপাতে হবে। এটা মিথ্যা, এটা মিথ্যা, সমানুপাতে হওয়ার কথা। 4 নম্বর কোশ্চেন কী বলেছে? যে সাইন স্কয়ার থিটার সর্বনিম্ন মান 0, এটা সত্য। 0 ডিগ্রির মান 0। 5 দেখো কোশ্চেন, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা একটা সর্বদা সমকোণ ত্রিভুজ, তার মানে এই একটা শঙ্কু, এই তাহলে এটা L, এটা H, এটা R। তাহলে একটা শঙ্কুর লম্ব অর্থাৎ উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণ ত্রিভুজের বাহুত্রয়কে সূচিত করে, তাই এটা সত্য। 6টা কি বলছে? 6টা বলছে যে 2, 3, 3, 2, 5, 2, 3, 6, 5 তথ্য সংখ্যাগুরু মান বা সংখ্যাগুলো, সেই সংখ্যাটা হবে যে দেওয়া তথ্যের মধ্যে যে এলিমেন্টটা সর্বাধিকবার থাকবে। তার মানে এখানে সর্বাধিকবার আছে 3 আর উত্তরে দিয়েছে 6, তার মানে এটা মিথ্যা। দেখো তোমাদের 1, 2 এবং 3 সমাধান করেছি। নেক্সট ভিডিওতে 4 এর সমাধান নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে